আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন, অন্তত আজকের এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করব যে শেয়ার করে দিবেন। আর যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন। মানে এত কষ্টের পর যখন দেশ স্বাধীন করলো ছাত্ররা, আমরা স্বাধীন দেশ, একটা স্বাধীন দেশ পাইছি, কিন্তু এই স্বাধীন দেশটাকে ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, যারা রাস্তায়, যে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, ওরা নাকি মেয়েদেরকে অপহরণ করতেছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে। 3 মেয়ে, এখন পর্যন্ত 3টা মেয়েকে অপহরণ করছে, একটা মেয়েকে একজনের গাড়িতে পাইছে। তো আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে, আমি একজন ছোটো মানুষ, একজন আমজনতা হিসাবে আমি সেনাবাহিনী ভাইদেরকে বলবো আমি, যে যারা দেশকে ধ্বংস করার জন্য এবং কি এই স্বাধীন দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, সে যত বড় লোকই হোক না কেন, সে যদি বাংলাদেশি হয়ে থাকে, আমি চাই যে সর্বোচ্চ মানুষের সামনে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। কারণ একজন দেশদ্রোহী কোনোভাবে তার বাঁচার কোনো অধিকার নেই, আমি যতটুকু জানি। কারণ সে শুধু দেশকে না, দেশের মানুষকে এবং কি দেশকে নষ্ট করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিভিন্ন জায়গায়। বর্তমানে যেহেতু স্বাধীন দেশ, সবাই স্বাধীন, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কি ধর্মের লোক, এটা কোনো দেখার বিষয় না। যেহেতু বর্তমানে স্বাধীন দেশ, আমার ছাত্র ভাইরা দেশ স্বাধীন করছে, সবার স্বাধীন দেশে বেঁচে থাকার অধিকার আছে। তো সে অনুযায়ী যদি কোনো লোক চেষ্টা করে থাকে যে এই স্বাধীন দেশটাকে ধ্বংস করে দিবে, এই স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে থাকতে দিবে না, সেটা মানুষ নিরাপদে থাকতে পারবে না, মানুষের উপরে অত্যাচার জুলুম করবে, আমি চাই যেন সেনাবাহিনীরা তাদেরকে ধরে ধরে, যেহেতু একজনকে ধরছে, আমি চাই দেশে এমন একটা আইন চালু হোক, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। আপনি যদি তাদেরকে ফাঁসি দিয়ে দেন, দেখবেন সব আমার দেশ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি আমার দেশ আগের মতনই চলে, এই দেশে কেউ রক্ষা পাবে না। কারণ এখনও আমার দেশে ইহুদির এজেন্ট রয়ে গেছে, ইহুদির এজেন্টরা এগুলা করতেছে। কারণ ভালো একজন মুসলমান, ভালো একজন দেশ প্রেমিক এই কাজটা কখনোই করতে পারে না। তো আমি আজকে বলবো, যদিও আমার ভিডিওতে এত ভিউ হয় না, একজনের কাছে ভিডিওটা গিয়ে তাকে আপনি শেয়ার দিয়ে দিবেন, আপনার শেয়ারে হয়তো অন্য একজন দেখার সুযোগ পাবে। আর অবশ্যই আপনি আপনার জায়গা থেকে এটার প্রতিবাদ জানাবেন, যেন বাংলাদেশে যারা বর্তমানে আছে, যারা যে আইনের দায়িত্ব পাইছে, দায়িত্ব অনুযায়ী আছে, তাদের জন্য চোখে পড়ে এবং কি তারা এটা নিয়ে চিন্তা করে। এটা দায়িত্বটা আপনার। আমার দায়িত্ব ছিল আমার জায়গা থেকে আমি কথা বলার, আমার প্রতিবাদ করার। আমার প্রতিবাদটা একজন, আমি বাঙালি হিসাবে, আমি একজন দায়িত্ববান হিসাবে আমি আমার প্রতিবাদটা করে দিলাম। বাকিটা আপনার উপরে, আপনি কি করবেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আজ অন্যদের মা বোন নির্যাতিত হচ্ছে, গতকালকে যে আপনার মা বোন নির্যাতিত হবে না, এটার শিউর কি আপনি বলেন? আপনি বলেন। আর যদি আপনি দেশকে ভালোবাসে থাকেন, অবশ্যই আপনার অন্তরে এবং দিলে লাগবে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। আমি চাই যারা এটার সাথে জড়িত তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। আর কোনো আইন বা কোনো কিছু নাই, ডাইরেক্ট ফাঁসি। কারণ তারা দেশদ্রোহী, যেটা আমরা অতীতে শুনে আসছিলাম, যে যারা নাকি দেশের সাথে গাদ্দার করে, যারা গাদ্দারি করে, হ্যাঁ, যারা পাকিস্তান যখন ছিল, যুদ্ধ করেছিল, যারা গাদ্দারি করেছে, তাদেরকে রাজাকার উপাধি দিয়ে তারা ওদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এখন যারা দেশের সাথে গাদ্দারি করতেছে, দেশের মধ্যে জুলুম করার চেষ্টা করতেছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে, আমি চাই তাদেরকে যেন ওই তাদের মতো ফাঁসি দেওয়া হয়। আমার সাথে একমত হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।